এক মাস না 2 মাস পর না ঠিক 5.5 বছর পরে সাথে চলে গেলাম আমি আমার এক ক্লায়েন্টের কাছে। তো যাই হোক না কেন সেদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল, তো আমার হাজব্যান্ড আমাকে এগিয়ে দিয়ে গেছিলো আর কি, ও রেনকোট পরে, আমি পেছনে ছাতা নিয়ে। আর যাই হোক না কেন, আর এই যে পুচকুটা দেখছো কি কিউট না, আমার সঙ্গে ওর খুব বন্ডিং হয়েছে। আর এই যে 5.5 বছর পরে বললাম না, এই হচ্ছে আমার সে ক্লায়েন্ট 5.5 বছর পরে যাকে আমি সাজাতে আসলাম। কারণ ওর বিয়েতে আমি সাজিয়েছিলাম, তারপরে এখন ওর ভাই বোর রিসেপশনে আর কি বরযাত্রী যাবে, তার জন্য তাকে আমি সাজাতে আসলাম। কি মিষ্টি লাগছে বলো, ও আঁকা করে খুব মিষ্টি, আর এখন সাজার পরে আরও বেশি মিষ্টি লাগছে। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মধ্যে জানাবেন। আর এটা বর্দি, মানে যে রিম্পা তারই দিদি, তো তাকেও একটা সফট লুকের মধ্যে চেয়েছিল যে আমাকে একটা সফট লুকের মধ্যে করে দিও। তো সেইভাবে তার কথা অনুযায়ী আমি এই টোটালটা করি। আর সেদিন আমি কাউকে সঙ্গে করে নিয়ে যাইনি, আমি একাই গেছিলাম আর কি। আর এই যে বর্দির আর কি মেয়ে, যে কিনা খুবই কিউট, আমি অনেক ব্লগে বলেছি আর কি যে এটা পুচকি হতে পারে। এ কিন্তু 6 বছর বয়স, মানে 6 বছর না, সরি 6-এ পড়ে আর কি। বাট ওকে দেখে কিন্তু মনে হয় না যে ও 6-এ পড়ে, দেখে মনে হয় যে 11 বা 12 বা 9 এরকম পড়ে আর কি। তো যেন খুব কিউট। আর ও কিন্তু কত কিসে পড়তে পারে আন্দাজ করুন তো, আপনারা বলুন, আমি কিন্তু বলবো না। ও কিন্তু ওর থেকেও ছোটো। তো যাক না কেন এই মডেলটাকেও খুব কিউট লাগছিলো। তো যাক না কেন আমি 4 জনকে কমপ্লিট করি। আর ব্রাইডকেও আমি সাজাই, বাট ব্রাইডকে গ্রুমকে, তো গ্রুমে আমি তাড়াহুড়োর জন্য আমি গ্রুমের কোনো ছবি টবি কিছু নিতে পারিনি, আলাদা করে কোনো ভিডিও নিতে পারিনি। তো একটু জাস্ট ক্লিপ নিয়েছিলাম, যেহেতু ওরা অলরেডি বেরিয়ে পড়েছে আর কি। আমার জন্য অ্যাকচুয়ালি লেট হয়েছিলো, মানে আমি না ছাড়লে তো ওরা বেরোতে পারবে না। তো যাই হোক না কেন ওরা বেরোয় 8টার দিকে, আর যেহেতু বাতকুল্লাতে বিয়েতে যাবে, তো একটু তাড়াহুড়োর ব্যাপার ছিল। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট।